জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন এখানে দিদি ভাইরা প্রত্যেকে রয়েছে সেলফ হেল্প গ্রুপের, আর এর কিন্তু পরিচয়টা একটুকু আলাদা। ইনি হচ্ছে আমার বউ। তো সবাই মিলে আজকে যাচ্ছি 30শে জুন জগন্নাথ দেবের স্নান যাত্রাতে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি এবং কি কি অনুষ্ঠান রয়েছে সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে। ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, এখন আমরা যাচ্ছি গাড়োয় যে ইস্কন মন্দির রয়েছে সেখানে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন টোটো করে যাচ্ছি গাড়োয়ের যে ইস্কন মন্দির রয়েছে সেখানে। আর এই রোডটা যেটা রয়েছে খুবই ফাঁকা, দেখুন খুবই সুন্দর রোড। চলুন এবার আপনাদের সাথে দেখা হচ্ছে গাড়োয় যে ইস্কন মন্দির রয়েছে সেখানে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি গাড়োয়ের যে ইস্কন মন্দির রয়েছে সেখানের সামনে। এখানে যে গাড়োই মন্দির রয়েছে মানে ইস্কন মন্দির রয়েছে সেখানে এসে গেছি, আর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তো চলুন এখন দেখবো স্নান যাত্রা হয়েছে কিনা। আর এখানে একটা গৌরনিতায়ের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা গৌরনিতায়ের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। এখানে রয়েছে গাড়ির মধ্যে। চলুন এখন আমরা ভিতরে যাব আর দেখার চেষ্টা করব। যে সময় ইস্কন মন্দিরে এসেছি এখানে কিন্তু স্নান যাত্রা শুরু হয়ে গেছে। চলুন দেখাচ্ছি। বোনের সাথে বহুদিন পর দেখা হলো। চলো, হরে কৃষ্ণ। আমার বোন এসছে এবং আমার বৌদি রয়েছে, তারা প্রত্যেক বছর হয়তো আসে। একটুকু জিজ্ঞাসা করবো ইস্কন সম্বন্ধে। এই 3 বছর ধরে এখানে ইস্কনে আসছি। এই জগন্নাথের স্নান যাত্রায় এসে খুব ভালো লাগে, খুব ভিড় হয়, আমাদের খুব ভক্তি হয়। আমরা জল ঢালি। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, মহাস্নান যাত্রা আপনাদের দেখালাম এবং মহাস্নান যাত্রায় অংশগ্রহণ করেছি। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব ও বলভদ্র মহারানী সুভদ্রার মহা স্নান যাত্রায় আমি স্নান করানোর জন্য লাইনের মধ্যে রয়েছি। লাইনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে গরমও রয়েছে। তো চলুন আমি স্নান করিয়ে আসছি আবার। ততক্ষণ আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন দুটো গেট করা রয়েছে। এই সাইডে হরে কৃষ্ণ দেখতে পাচ্ছেন দুটো গেট রয়েছে, এই সাইডে একটা আর এইখানে একটা গেট রয়েছে। দর্শন করে সম্ভবত ছাড়ছে, দেখুন এই যে গেট। ব্যবস্থা খুবই ভালো, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে।
হাজার হাজার ভক্তরা এখানে এসেছেন শুধু ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে স্নান করার জন্য। আর আমিও এসেছি তাই একটু স্নান করার জন্য। চলুন, আমি এটা কিন্তু আপনাদের দেখাতে পারবো না যেহেতু আমি নিজে ভিডিওটি বানাচ্ছি। স্নান করে আসি তারপর যেখানে স্নান যাত্রা চলছে সেখানে আমি রয়েছি উপরে। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর আমি এখন স্নান করানোর পর দেখুন উপর থেকে আমি একটু মহারাজের সাথে কথা বলে আমি উপর থেকে এখন ভিডিওটা করছি। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ভিড় রয়েছে আর এখানে প্রত্যেকেই স্নান করাচ্ছে। স্নান যাত্রা করে এখন নিচে এলাম, স্নান যাত্রা উপরে চলছে। ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখুন। এবং আমিও স্নান করিয়েছি, এখন এবার প্রসাদ খাবো। এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, লাইন দিতে হবে হয়তো। চলুন সেখানে যাই। কোন দিকে লাইন আছে দেখতে হবে। প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়েছে, লাইন কোন দিকে। আপনারা দেখলেন স্নান হচ্ছে, স্নান করা দেখিয়েছি এবং আমিও স্নান করিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারিনি। এখন আমি প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। দুটো এখানে লাইন রয়েছে, দুটো লাইনের মধ্যে একটা লাইন দাঁড়িয়ে আছে। প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। ব্যবস্থা কিন্তু এসকরে খুবই ভালো। এবারে যে ব্যবস্থাটা করেছে খুবই সুন্দর করেছে। তো চলুন এখন প্রসাদ খেয়ে নিই, তারপর আপনাদের কাছে আবার আসছি ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর সাথে থাকবেন। প্রসাদ এখন পেয়ে গেছি আর বসে গেছি। প্রসাদটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে প্রসাদ খাওয়ার পর এখানে হাত ধোয়ার এবং থালা ধোয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে থালা ধোয়ার পর এখানে চলে এলাম। কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেব ও বলরাম ও সুভদ্রা রানীকে এখন ওরা সাজাচ্ছে। বেশ কিছুক্ষণ হয়ে গেল, তো চলুন দেখি এবার সাজানো হয়েছে কিনা। সামনে গিয়ে দেখে নেব। প্রচুর পরিমাণে কিন্তু এখন ভিড় রয়েছে। সবাই জগন্নাথ দেবকে দর্শন করুন, প্রণাম করুন, তারপরে জগন্নাথ দেব মহা প্রসাদ খাওয়ার পর এখানে এখন আইসক্রিম খাচ্ছে সবাই। কেমন আছিস? আইসক্রিম হলো যারা আসে না তারা কিন্তু ভরসা হবে, অনেকে আসে নাই সত্যি। দেখি 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 কটা আইসক্রিম আছে, দেখি দেখি আইসক্রিম। এই যে ভালোই টেস্ট আর গিয়া আমাদের বৌদি খাওয়া যাবে, বুঝলাম।
আমরা এখন এথরার যে ইস্কন মন্দির আছে সেখান থেকে বার হচ্ছি, আপনারা দেখলেন। আর প্রসাদ তো খেয়েছি, তার সাথে একটা আইসক্রিম, ঠান্ডা আইসক্রিম খাওয়ার পর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন বাইপাসের ধারেই অটো নিয়ে এসছে দাদা। দাদাকে জিজ্ঞাসা করবো বোরিং লাগছিল কিনা, মানে বহুক্ষণ এসছি তো, অনেকক্ষণ এসছি। দাদাকে জিজ্ঞাসা করবো কেমন লাগছে। আচ্ছা কাশিদা কেমন লাগছে বলো? বোরিং হয় নাই তো? না না ভিতর গেছিলে তুমি? হ্যাঁ পুরো এনজয় করলে? চলো চলো চাপো এবারে হ্যাঁ। এনজয়টা আমি করি। দাদার নাম্বারটা নিলেন, দাদা কিন্তু খুবই ভালো। নাম্বারটা একটু বলে দাও নাম্বারটা। 6295 হ্যাঁ 403516। যদি আপনারা কেউ দাদাকে বুক করতে চান তাহলে নাম্বারটা বলে দিয়েছি, অবশ্যই বুক করবেন। আমরা 11টা 10:30টার সময় এসেছি এখানে, কোনো বোরিং হয়নি কিন্তু, খুব এনজয় করেছে। চলুন এবার যাওয়া যাক। আমরা এখন আগে দিকে যাচ্ছি, আর আগে দিকে রয়েছে বাবা চন্দ্রচূড় ধাম, সেদিকে যাচ্ছি। আমরা পিছন দিক দিয়ে এসেছিলাম, আসানসোল দিকে যে মানে পিছন দিকে যে আসানসোল রয়েছে সেই দিক দিয়ে এসেছিলাম। আর এখন আমরা চন্দ্রচূড় যে ধাম রয়েছে সেই দিক দিয়ে যাবো, কারণ এখানে কোনো বাইপাসে রাস্তা নেই, তাই এদিকে যাচ্ছি আমরা। ভগবান শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর মহাস্নান যাত্রার ভিডিওটি আপনারা দেখলেন, কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে জুড়ে থাকুন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।